হামের প্রাদুর্ভাবের আরো খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী ইব্রাহিম রনি। আমরা তার কাছে যাচ্ছি। ইব্রাহিম, আজ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হয়েছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানান। মারফি, সারা দেশের মতো চাঁদপুরেও হামের প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। চাঁদপুর সদর হাসপাতালে আমি এই মুহূর্তে আছি। এখানে কিন্তু গত 24 ঘন্টায় 8 জন রোগী ভর্তি হয়েছেন। আজ যেহেতু শুক্রবার, সে কারণে কিন্তু এখানে আহ, আহ, দুপুরের পরে আসলে জানা যাবে এই পুরো জেলায় কতজন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। তো আমি এই কথা বলেছিলাম রোগীর যেই অভিভাবকরা আছেন তাদের সাথে, তারা আসলে ওষুধ পাচ্ছেন কিনা। আহ, অনেক অভিভাবকই বলেছেন যে আসলে যেই হাম সন্দেহে আইসোলেশন ওয়ার্ড যে দুটি খোলা হয়েছে, সেখানে যারা আসলে ভর্তি আছেন তাদেরকে আহ, ডাক্তাররা স্যালাইন দিচ্ছেন, হামের টিকা, ওই যে ক্যাপসুল, ভিটামিন এ ক্যাপসুল দিচ্ছেন, এইসব ওষুধগুলো দিচ্ছেন। কিন্তু অনেক রোগীরই অভিযোগ যে রোগী স্বজনদের অভিযোগ যে তারা অনেকে স্যালাইন পাচ্ছেন না, বা ঠান্ডা জনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর পর্যাপ্ত ওষুধ তারা পাচ্ছেন না। তো আমি এই বিষয়ে আসলে কথা বলেছিলাম চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুব রহমানের সাথে। তিনি যেমনটি বলেছেন যে আসলে হাসপাতালে কিন্তু এই 250 শয্যা বেডের যে হাসপাতাল এটি, সেখানে কিন্তু প্রতিদিন প্রায় দ্বিগুণ রোগী এখন হাসপাতালে আছে, যে কারণে এই তাদের যে বরাদ্দ, সেই বরাদ্দ অনুযায়ী তারা আসলে দ্বিগুণ রোগীর চাপ তারা সামাল দিতে পারছেন না। তারা আসলে ওই সকল রোগীদেরকে ওষুধ ঠিক মতো দিতে পারছেন না। এই কারণেই মূলত ওষুধের সংকটটা তারা বলছেন। এছাড়া তারা যেমনটি বলছেন যে এই চাঁদপুরের এই আইসোলেশন ওয়ার্ডে যে রোগীরা আসছেন তাদেরকে যথাসাধ্য চিকিৎসা দেওয়ার তারা চেষ্টা করছেন। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। মার্ফি। ইব্রাহিম, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।